আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভাইরা, আজকে আমি কুরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াত সম্পর্কে আমরা সবাই জানি, আমরা যে আয়াতকে আয়াতুল কুরসি বলেছি, সে আয়াতুল কুরসি নিয়ে, আয়াতুল কুরসির ফজিলত নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। আয়াতুল কুরসি কিভাবে পাঠ করব, কখন পাঠ করব, কোন সময় পাঠ করলে কি ফজিলত, এই আয়াতুল কুরসির কি ফজিলত রয়েছে, পড়লে লাভ কি, সে বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি আয়াতুল কুরসি কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতকে আমরা আয়াতুল কুরসি বলেছি। এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, হে উবাই ইবনে কাব, তুমি কি জানো কুরআনুল কারীমের ফজিলতপূর্ণ আয়াত কোনটি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10টি কথা বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে, আল্লাহ তাআলা মহামান্য শ্রেষ্ঠের শ্রেষ্ঠত্ব এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই আয়াতুল কুরসির অনেক অনেক ফজিলত রয়েছে। আয়াতুল কুরসি আমরা সবাই আয়াতুল কুরসি সম্পর্কে জানি। আমি আয়াতুল কুরসি সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আকারে কয়েকটি ফজিলত আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ প্রতিদিন এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পাবেন, ফজিলতপূর্ণ আমলের ভিডিও পাবেন। ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাব। আয়াতুল কুরসির 1 নম্বর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর, প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু বাধা থাকবে। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকবে শুধুমাত্র মৃত্যু। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসি প্রতি সালাত, প্রত্যেক ফরজ নামাজের পর ডেইলি 5 বার, দিনে 5 বার, ফরজ নামাজের পর 5 বার আয়াতুল কুরসি আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। 2 নম্বর, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমরা আয়াতুল কুরসি পাঠ করব। যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দুষ্ট শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। যে সন্ধ্যাবেলা পাঠ করবে, সকাল পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দুষ্ট শয়তান থেকে, জিন্নাত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। 2 নম্বর ফজিলত আমরা। 3 নম্বর ফজিলত, রাতের বেলা ঘুমানোর সময় যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে তাকে সারা রাত পাহারা দিবে। অর্থাৎ সুর, জিন্নাত, সুর, ডাকাত, জিন্নাত সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে সারা রাত হেফাজত করার জন্য তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যিনি তাকে পাহারা দিবেন। সমস্ত জিন্নাত, সমস্ত সুর, ডাকাত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। হাদিস থেকে আমরা 3টা ফজিলত আমি আপনাদের সামনে বললাম। আরো অনেক ফজিলত রয়েছে আয়াতুল কুরসি। এজন্য আমরা প্রত্যেক ফরজ সালাতের পর ইনশাআল্লাহ আয়াতুল কুরসি দিনে 5 বার পাঠ করার চেষ্টা করব। আর প্রতিদিন সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করব। আর রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো। যাদের সুর ডাকাতের ভয় আছে, জিন্নাতের ভয় আছে, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য সকলের কাছে আমার আবদার থাকবে, আমার অনুরোধ থাকবে, সকল মুসলমানের উচিত এই আয়াতুল কুরসিটা মুখস্থ করবেন। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা 10টি কথা বলেছেন। দিনে যদি একটা একটা করে হয়, অথবা 2 দিন পরে হোক, একদিনেও একটা একটা মুখস্থ করলে একাংশ যদি আমরা মুখস্থ করি, 10 দিন লাগবে বলতে যদি আয়াতুল কুরসিটা মুখস্থ করতে। যদি আপনারা বলেন আয়াতুল কুরসিটা ভেঙে ভেঙে বলে দিতে, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি কমেন্টের মধ্যে জানাবেন, আমি ইনশাআল্লাহ ভেঙে ভেঙে আয়াতুল কুরসিটা বলবো, আপনারা আমার মুখে মুখে শিখে নেবেন। আজ এখানে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।